কিভাবে আপনি আপনার বাসাবাড়ির বিদ্যুৎ বিল কোনো রকম খরচ ছাড়া আপনার মোবাইল ফোন থেকে পরিশোধ করতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো আপনারা যারা বিদ্যুৎ বিল পরিশোধ করবেন তারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন। সো সর্বপ্রথমই আমাদের প্রয়োজন হবে বিকাশের যে অ্যাপ, সেই অ্যাপ থেকে আপনি সহজেই কিন্তু পে করতে পারবেন। সো আপনার কাছে যদি অ্যাপটি না থাকে আপনি গুগল প্লে স্টোর অ্যাপ থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এরপরে জাস্ট আপনার ফোনে থাকা যে অ্যাপটি রয়েছে এই অ্যাপটিকে ওপেন করবেন। সো আমি আমার ফোনে থাকা যে অ্যাপটি রয়েছে অ্যাপটিকে ওপেন করব। অ্যাপটিকে ওপেন করার পর এরকম ইন্টারফেস আসলে জাস্ট এখান থেকে নো থ্যাঙ্কসে ক্লিক করব। এরপর আপনার এখানে লগ ইন করার জন্য আপনার বিকাশের যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। সো আমার পিন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। আমি আমার বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি রয়েছে সেটি দিয়ে দিলাম। আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে পরবর্তী নামে যে অপশনটি এখানে রয়েছে এটার উপরে ক্লিক করব। এই অপশনটির উপরে ক্লিক করলে আমাদেরকে আমাদের যেই অ্যাপ রয়েছে অ্যাপের ড্যাশবোর্ডে নিয়ে যাবে বা হোম পেজে নিয়ে যাবে। সো বিল পরিশোধ করার জন্য আমরা এখান থেকে পে বিল নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিকে সিলেক্ট করব। আপনার অপশনটা আপনাদের হোম পেজে পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এই অপশনটির উপরে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এই অপশনগুলোর ভিতর থেকে এখানে একটি অপশন রয়েছে বিদ্যুৎ নামে। যেহেতু আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করব, আমরা এখানে বিদ্যুৎ যে অপশন রয়েছে এটাতে ক্লিক করব। এরপরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানে আমার হচ্ছে পল্লী বিদ্যুৎ, আপনি যেটার বিল পরিশোধ করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সো আমি যেহেতু পল্লী বিদ্যুৎ সিলেক্ট করব, সো এখান থেকে আমার বিলটা হচ্ছে পল্লী বিদ্যুতের পোস্ট পেডের, যাদের প্রিপেড মিটার তারা প্রিপেড সিলেক্ট করবেন। সো আমি এখান থেকে পোস্ট পেডটাকে সিলেক্ট করব। সো এখানে পোস্ট পেড হচ্ছে মূলত যারা অফিস থেকে যে কাগজটা দেয় ওটা হচ্ছে আপনার পোস্ট পেডের হয়, আর যেটা আপনার রিচার্জ করা লাগে ওটা হচ্ছে প্রিপেড। সেখান থেকে পোস্টপেড সিলেক্ট করব। এরপর জাস্ট পরবর্তী অপশনে আমাদেরকে নিয়ে যাবে। আচ্ছা, এরপর আমাদেরকে আমাদের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে বা SMS অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটা এখানে দিতে হবে। সেই নাম্বারটা আপনি কোথায় পাবেন? আমাদের স্ক্রিনে আপনি একটি স্ক্রিনশট দেখতে পাবেন। এখানে মার্ক করা যে জায়গাটা রয়েছে এই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। সো আমার বিদ্যুৎ বিলের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আমি এখানে দিয়ে দিব। আপনি আপনার যে নাম্বারটি রয়েছে সেটি এখানে দিয়ে দিবেন। সো এখানে আমি আমার যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি দিয়ে দিলাম। আপনি আপনার নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে পে বিল করতে এগিয়ে যাবেন বলে যে অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আমাদেরকে পরবর্তী একটি ইন্টারফেস এখানে দেখাবে। সো আমাদেরকে একটু ওয়েট করতে হবে। এরপর আপনাদের সামনে এখানে এই বিল পরিশোধ করার যে তারিখ বা এটার যে ইনফরমেশনগুলো রয়েছে আপনি এখানে দেখতে পাবেন। যেমন পরিশোধের শেষ তারিখ হচ্ছে 30 ডিসেম্বর, আজকে হচ্ছে কত 5 তারিখ। সো এখান থেকে এছাড়া আপনি এখানে কিন্তু আনপেড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, স্টার্টাস, অর্থাৎ বিলটি এখনও পরিশোধ করা হয়নি এবং আমাদের জরিমানা সহকারে বিলটি হচ্ছে 107 টাকা। সো আমাদের জরিমানা যেহেতু হয়েছে, সো আমাদেরকে জরিমানা সহ বিলটাকে পে করতে হবে। সো আপনারা কাগজেও দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 160 টাকা দেখাচ্ছে। সো আমরা এখন এই বিলটাকে পে করব। পে করার জন্য আমরা পরের ধাপে যেতে ট্যাপ করুন, নিচে একটি অপশন রয়েছে। আপনারা অবশ্যই আপনাদের যে বিলের কাগজ রয়েছে কাগজের সাথে এখানে যে অ্যামাউন্টটা রয়েছে বা টাকাটা রয়েছে এটাকে মিলিয়ে নেবেন। যদি সব সঠিক থাকে তাহলে আপনি এখান থেকে পরবর্তী ধাপে যাবেন। সো এইভাবে প্রত্যেকটা স্টেপে যাওয়ার জন্য অবশ্যই আপনি চেক করবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না। সো এরপরে আমাদেরকে এরকম ইন্টারফেস দেখাবে। আমাদের যে বিকাশের পিন নাম্বার রয়েছে সেটা আমরা এখানে দিয়ে দিব। সো আমার বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বার সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বার রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন। এরপরে এই অপশনটিতে চাপ দিয়ে ধরে রাখতে হবে। আপনারা আশা করছি এটা পারবেন। সো এখান থেকে জাস্ট চাপ দিয়ে ধরে রাখবেন, তাহলে আপনার বিলটা কিন্তু পরিশোধ হয়ে যাবে। সো আমি এখান থেকে চাপ দিয়ে ধরে রাখবো। চাপ দিয়ে ধরে রাখলে দেখতে পাবেন এখানে একটু ওয়েট করলে আমাদের বিলটা কিন্তু পরিশোধ হয়ে যাবে।